কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহফকির বাজারে দিন দুপুরে ৮টি দোকানে হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার পাহারাদেরকেও মারধর করেছে বলে অভিযোগ। স্থানীয়রা জানান, ইসলামপুরের মোহাম্মদ আরিফ সহ ১৭ ব্যক্তি যৌথভাবে ১৭ শতক জমি ক্রয় করে সেখানে ৮টি দোকান নির্মাণ করে ৮ বছর ধরে শান্তিপূর্ণ ভোগ দখলে ছিল। এসব দোকানে ৭ই নভেম্বর হামলা চালায় বলে জানান ব্যবসায়ীরা। আমি এখানে দোকান আসছি, ওরা দোকানপাট ভাঙচুর করতেছে। ওখানে আমি আমার দোকান ভাঙচুর করতেছে। আমি বলছি আমার দোকান কেন ভাঙছেন, ওদের চালার পর কথা বলবি না। আমাকে মারধর দুটি মারছে, ছোয়া মারছে। হ্যাঁ, আমি স্যার লোকগুলো হিসাব চলেছি বসে তুই সরে যাও। বাবুর কোম্পানির লোক তো আইসা এগুলো হামলা করছে। আজকে মেয়ে দুজন মারা এই তো বাড়ি ঘুমাইছে, বাড়ি ঘুরাইছে ফিল্ডের মধ্যে 5:30 বাড়ি মারছি। আর কিছু না, সাইকেল হবে। থানার মধ্যে একটা বৈঠক হয়েছিল 2-3 দিন আগে, আমিও ছিলাম ওইখানে। বৈঠকের মধ্যে ওদের যে দাগটা ছিল, 3টা দাগ ছিল, 3টা দাগের মধ্যে অলরেডি 2টা দাগ এরা বুক করতেছে বাবুল কোম্পানি। এরপরও 30 ফটা মতো জায়গা আবার বুক করতেছে। এই দাগটা কিন্তু আগে 8 বছর আগে থেকে কিনছি ওই সুনামিয়া থেকে। ওই দাগটা ক্যান্সেল করার পরে ওইটা আমরা মালিক। আমরা যতগুলো সদর এখানে থাকি, এদের থেকে গেট ওয়াই এই আমরা দোকানটা নিচে একটা কাগজ করছি না, কাগজ ওটা তোয়াই আমাদেরকে দোকান না করতে বলে। এ ঘটনায় দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান জমি মালিক এবং বাজার ব্যবসায়ী নেতা। বাবুল কোম্পানি সহ বাবুল কোম্পানির ছেলে রাশেদ সহ 50 জনের উপরে লোক হবে অধিক। তো ওনারা এসে অতর্কিতভাবে জায়গার উপরে দখল করে, ওনারা লুটপাট করে দোকানে। তা আমরা এটা প্রশাসনের কাছে সঠিক বিচার চেয়েছি, আপনাদের কাছে সঠিক বিচার চেয়েছি। এটাই ওনাদেরকে আমরা বলেছিলাম, তোমাদের যদি সঠিক কাগজপত্র থাকে আমাদের কাছে আসে বসেন, কিন্তু ওনারা মানে না এগুলো। কেন হেতুক আমাদের জায়গার উপরে ওনারা জবরদখল করে থাকবে। আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে জেনেছি। আমাদের বাজার ব্যবসায়ী কেন হয়রানি হবে, এটা আমি প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। এটা আমাদের বাজার ব্যবসায়ী তো দোষী না, তারা তো তাদের দোকানের জমিদার থেকে সালামি নিয়ে দোকান করতেছে, তারা চুরি ডাকাতি করতেছে না, তাদের উপরে হামলা করতেছে। আমি এটা আপনাদের মাধ্যম দিয়া আমি ওই বিশ্বাসটা আমি প্রশাসনের হাত থেকে চাইছি। হামলা ও দখলের ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন অভিযুক্ত রশিদ আহমেদ বাবুল কোম্পানি। ফকিরা বাজার আমার জায়গা, আমার দখলের জায়গা। আমি বুক করতেছি দীর্ঘদিন ধরে, সম্পূর্ণ বানোয়ার মিথ্যা। আমি দিন দুপুরে করছি এবং আমি কারো জায়গায় যাইও নাই, যাবও না ইনশাল্লাহ। আমার বন্ডারিওয়ালার মধ্যে আমার জায়গা খালি আছে, তখন থেকে খালি। আমাকে আমার জায়গাটা খাওয়ার জন্য সবখানে গিরে ফেলছে। আমার হারা গিরছে, আপনারা সবাই জানেন। হয়তো আমাকে মান সম্মান এবং আমার সুনাম নষ্ট করার জন্য, আমার জায়গাটা খাওয়ার জন্য সুনামিয়া এবং আরেকজন মানুষ রং হয়ে আমার জায়গাটা খাওয়ার জন্য কথা। এ ঘটনার বিষয়ে সৈয়দ আকবর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে দাবি করলেও থানায় কোনো এজাহার জমা দেয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এরকম কোনো এজাহার পাইনি আমি। বাজারে একটু সমস্যা হয়েছে, আমাদের ফোন তুললো, আমাদের পুলিশ পাঠাইছিলাম, পাঠানোর পর ওটা আছে। হ্যাঁ, ওদের জায়গা জমি যেগুলো সমস্যা, কিন্তু দুবার পক্ষে বলা হয় যদি সমস্যা থাকে এটা আপনার সমস্যা সমাধান করবে। ঈদগাঁও থানার পাশে জমি নিয়ে বিরোধের ঘটনাটি শান্তিপূর্ণ সমাধান হোক, এটাই দাবি ব্যবসায়ী সহ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, সিবিসি নিউজ, কক্সবাজার।